তারা বে অফ বেঙ্গলে একটি ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এলাকা নিয়ে কারো মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই। সেটা হতে না দেয়াটাই আমার অপরাধ। ক্ষমতাচ্যুত হবার মাত্র 1.5 মাস আগে এই বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। আর 2024 সালের 5 আগস্টের পর অনেকবারই সামনে এসেছে মার্কিন ঘাঁটির ষড়যন্ত্র তত্ত্ব। যদিও বাংলাদেশের 1 ইঞ্চি ভূমিও কোনো বিদেশি শক্তিকে ব্যবহার করতে দেয়নি অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশকে চীন ও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে মার্কিন ঘাঁটি তৈরির বিকল্প নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে এই উদ্ধৃতি এখন ফেসবুকে ভাইরাল। সম্প্রতি সালাউদ্দিন আহমেদের মন্তব্য সম্বলিত একটি ফটোগার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও চমকপ্রদ বিষয় হলো এই মন্তব্যের প্রমাণ খুঁজে পায়নি এশিয়া পোস্ট। দেশীয় নিউজ পোর্টালটির প্রতিবেদন বলছে, ফেসবুকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। এতে সালাউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে ওপরের দিকে দাবিটি বসানো হয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নামে একটি গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হলে এতে 5 শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি অর্ধ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও দাবিটি বিশ্বাস করে সেখানে প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদ মাধ্যমে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে গুপ্ত টেলিভিশন নামে একটি স্যাটায়ার পেজে সর্বপ্রথম পোস্ট করার প্রমাণ পাওয়া গেছে। পেজটির বায়োতে লেখা কন্টেন্টগুলো হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। গেল ফেব্রুয়ারিতে নির্বাচনে জয় পেয়ে প্রায় 2 যুগ পর সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে চাউর হচ্ছে বাংলাদেশে মার্কিন ঘাঁটি তৈরির গুঞ্জন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সামরিক সহযোগিতা চুক্তি সই করা জরুরি হয়ে পড়েছে। কারণ পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন সেনাদের ঢাকা ও কক্সবাজার বিমানবন্দরের অ্যাক্সেস প্রয়োজন। আকসা চুক্তির মাধ্যমে বিমানবন্দর ব্যবহারের পাশাপাশি রিফুয়েলিংয়ের সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। পাশাপাশি কক্সবাজার ও কুতুবদিয়ায় অস্থায়ী ঘাঁটিও স্থাপনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এর আগে 2019 এবং 2022 সালে বাংলাদেশকে জিসোমিয়া চুক্তি সইয়ের জন্য ব্যাপক চাপ দেয় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে স্বাক্ষরকারী দুটি দেশ একে অপরের সাথে সামরিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে বাধ্য থাকবে। পাশাপাশি এক দেশ অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে চালাতে পারবে সামরিক অভিযান। যদিও সবার আগে বাংলাদেশ মন্ত্রকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। দেশকে বিক্রি করে কোনো চুক্তি করা হবে না বলে অঙ্গীকার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।